করে দিব্যি বৃষ্টি না হওয়ার কারণে এই দেখো এই গাছগুলো কেমন শুকিয়ে গেছে দেখো। হ্যাঁ তাহলে চলো বর্দা, দেরি কিসের, নিজের নিজের বাড়ি থেকে দু বালতি করে জল নিয়ে গাছে ঢেলে দেওয়া যাক। আরে এখানে অনেকগুলো গাছ আছে, 2 বালতি জলে কি হবে মোটু? আচ্ছা কোনো ব্যাপার না, তাহলে 4 বালতি জল নিয়ে আসবো। ওকে? উড়ি বাবা, এখন মজা করার সময় একদম নয় মোটু। আমরা একটা সিরিয়াস ম্যাটারে প্রবলেমের ব্যাপারে ডিসকাস করছি। ওকে, আমার কাছে একটা আইডিয়া আছে। আমরা মোটু চুপ করে ভাই আমার। হ্যাঁ একটা আইডিয়া আছে, আর সেটা হলো আমরা নদী থেকে নালা কেটে এখানে জল নিয়ে আসবো বন্ধু। আরে আমিও তো এটাই বলছিলাম যে। চুপ করো, শোনো ডক্টর ঝটকা কি বলছে। মোটু প্লিজ ভাই আমাকে বলতে দাও, আমার ভাই আমাকে বলতে দাও। অন্য আইডিয়াটা হলো মেঘের মধ্যে কেমিক্যাল দিয়ে আমরা এখানে বৃষ্টি করাতে পারি ভাই রে। কিন্তু আমি তো। উড়ি বাবা, তুমি যদি কথা না বলো তাহলে অনেক শান্তি থাকবে মোটু, আর আমরা কাজের কথা বলতে পারবো। থ্যাংক ইউ মোটু, থ্যাংক ইউ। তোমাদের আমার কথা বলা যদি এত বেশি খারাপ লাগে তাহলে আমি আজ থেকে কথা বলবো না। আরে মোটু শোনো তো, মোটু রাগ করে না। আরে এখন আবার সকাল সকাল অ্যালার্ম কেন বাজাচ্ছ? আমরা তো ঘুম থেকে কখন উঠে গেছি। আরে এটা আমাদের বাড়ি, কোন স্কুল নয় তো ছুটির ঘন্টা বাজাচ্ছ। ওফ, কথা বলতে পারছো না নাকি? মুখে তালা আছে তোমার কি? তুমি যে গ্লাসে চামচ দিয়ে বাজাচ্ছ ওই কোডকে আমি এই বই থেকে পড়ে বলতে পারবো যে তুমি কি বলতে চাইছো। আরে মোটু রাগ ছেড়ে দাও, গ্লাসের ভাষা ছাড়ো আর নিজের আওয়াজের কথা বলো তুমি প্লিজ। চলো সিঙ্গারা খেতে যাবো আমরা। আরে তাই তো আমি এতক্ষণ ধরে বলতে চাইছিলাম, এবার শিগগিরই চলো। মনে হচ্ছে এইভাবে কথা বলবে না, কিছু একটা করতে হবে। একে ঠিক করার জন্য আমি এর কোড ভাষাকে ভুলভাল ট্রান্সলেট করব, তখন এ ঠিক হবে। আরে পাতলু ভাই, এটা আবার কিরম তামাশা? মোটু মৌনব্রত রেখেছে, ও কথা বলবে না। আরে এই মোটুও রোজ রোজ নতুন তামাশা করে। হ্যাঁ কথা বলে সময় নষ্ট করো না, খিদে পেয়েছে, শিগগিরই সিঙ্গারা দাও। কি বললে? ধোসা দাও? চাওয়ালা দাদা, তুমি আজকাল কি ধোসা বানাতে শুরু করেছো? আরে ধোসা না, সিঙ্গারা, সিঙ্গারা, ধোসা না। কি বললে? ভুসি? ভুসি? আরে ভুসি তো গাধারা খায়, পশুরা খায়। তুমি কবে থেকে খেতে শুরু করলে মোটু? আরে ভুসি তো তোমার মাথা ভর্তি আছে পাতলু, আমার সিঙ্গারা চাই, সিঙ্গারা। আরে কিছু বিক্রি হইল না, খাজনার চাইতে বাজনা বেশি পড়ে গেল। আমি আমার পাই পাই হিসাব তোমাগো কাছ থেকে উসুল কইরা নেব মোটু পাতলু। বক্সার দাদা নমস্কার। ওই, এটা আবার কি তামাশা তোমার? তুমি বলতে কি চাইছো? হ্যাঁ, চিনতে পারছো না? তুমি বক্সার দাদাকে চিনতে পারছো না? তাহলে বাদ দাও। ওই, আমাকে চেনো না তুমি? দেব নাকি একটা ঘুরিয়ে? এ বলছে তুমি ওর সামনে ইঁদুর আর ও সিংহ, সিংহ। আরে পাতলু সত্যি আমার কথা বুঝতে পারছে না, নাকি জেনে শুনে আমাকে মার খাওয়ানোর প্ল্যান করছে? ওই মোটু, তোমার এত বড় সাহস, তুমি আমাকে ইঁদুর বললে, তাও আবার ইশারায়? হ্যাঁ, আরে পালিয়ে যাচ্ছ কোথায়? সিংহ যখন তুমি, তাহলে কিছুক্ষণ তো দাঁড়াও, এখনই সিদ্ধান্ত হয়ে যাবে। ওই চিংগাম স্যার, আজ আমি সিঙ্গারা খেতে পাইনি। চাওয়ালা ছানটা নিয়ে দৌড়েছে আমাকে, বক্সারও আলাদা ভাবে পিছনে পড়ে আছে। আমি করব তো কি করব? মা, আই মোটু কোড ওয়ার্ডে কি কথা বলছে? বুঝলো?
মোটু বলতে চাইছে যে তুমি পুলিশওয়ালা হয়েও কোনো কাজের নও। তুমি সারাদিন অলসের মতো চেয়ারে বসে থাকো, সরকারের থেকে ফ্রিতে তুমি বেতন নাও, আর তোমাকে দেখে আমার কান্না পায়। আইয়া মা, মোটু আমাকে চোর বললো। আমি চোর 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 চোর। আরে আমি বলতে চাইছি আমার কমপ্লেন লেখো। এবার মোটু বলতে চাইছে যে অলস থেকে খারাপ শব্দ মোটু ডিকশনারিতে নেই এখন, না হলে ও সেই শব্দের ব্যবহারই আপনার জন্য দেখাতো। আরে এটা কি আলতু ফালতু মজা করছো পাতলু? আমার এরকম মজা একদম পছন্দ না। স্যার, ও বলতে চাইছে যে খুলে ফেলে দাও এই পোশাক, তুমি ফুচকা বিক্রি করো, সবজির দোকান দাও, চপের দোকান দিয়ে টাকা আয় করো, কিন্তু পরিশ্রমের টাকায় খাও তুমি। পরিশ্রম কি হয় সেটা জমিতে চাষ করে তুমি নিজে জানতে পেরে যাবে, এখনই জানতে পেরে যাবে। আইয়া মা, আজ আমি জানতে পারলাম যে কথা মোটু নিজে খুলে বলতে পারেনি, সেই কথাটা কোর্ট ওয়ার্ডে বলে দিয়েছে, ইশারায় বলেছে। একজন পুলিশ বলার অপমান তারই পুলিশ স্টেশনে এসে করেছে, এটা ভালো কথা না। এর ব্যাপারে মোটুকে অ্যারেস্ট করে জেলে পুরে ফেলো। স্টপ স্টপ উইথ দ্য নেম অফ ল। তোমাকে ফুরফুরি নগরে দিব্যে, চিঙ্গমের দিব্যে। হেল্প! বাঁচাও বাঁচাও, ওকে শিগগিরই ধরো। আরে চলো চলো, তাড়াতাড়ি চলো, লাঞ্চের ঘন্টা বেজে গেছে। ভাই, খাবার খেয়ে আসি। আমি দূর থেকে দেখলাম তুমি জনকে ধরতে পারতে, কিন্তু ধরলে না। ঘন্টা বাজাতে থাকলে যদি একবার তুমি চিৎকার করে দিতে, তাহলে এরা জনকে ধরে ফেলতো। আমি তোমাকে জেলে পুরে ফেলবো, জেলে। এ বলছে আমি জেলকে ভয় পাই না, চলো পুরে ফেলো। এরা তো আমাকে ফাঁসানোর চক্করে রয়েছে, আমি এখান থেকে কেটে পড়ি। মোটু, ডক্টর ঝটকা, মোটুর এই মৌনব্রত নাটক অনেক হয়েছে। ওকে যে কোনো উপায় কথা বলাতেই হবে। ওকে ছাড়া জীবন এমন মনে হচ্ছে যে নুন ছাড়া তরকারি আর রস ছাড়া রসগোল্লা। আমি সকাল থেকে চেষ্টা করেই যাচ্ছি, ও যেটা বলতে চাইছে আমি সেটার উল্টো পাল্টাই বলছি, কিন্তু তাও কথা বলছে না। আইডিয়া, মোটু আমাদের ব্যথা লাগতে দেখতে পারবে না, তখন নিশ্চয় কথা বলবে। এবার আমি তোমাদের সবার নুন চিনি রসগোল্লার ব্যবস্থা করব। আমি কে? জন দা ডোরা। আমি আজ তোমাদের এমন শিক্ষা দেব যে দিদার সাথে দাদুর কথা মনে করিয়ে দেব। এবার ঝটকা এবং পাতলুর গল্প শেষ হয়ে যাবে। ও, আমাকে দিয়ে কথা বলানোর জন্য তোমরা এই চাল চেলেছ, কিন্তু আমি কথা বলবো না। ঘুষিটারাম, নকল বোম তো আমার হাতে আছে, আর আসল বোম তো গাড়ির সাথে চলে গেছে। এবার অপেক্ষা শুধু আসল বোম ব্লাস্টের। আরে, এর মানে জন বোম বদলে দিয়েছে। দাঁড়াও দাঁড়াও, আরে ও আসছে বন্ধু, মোটু আসছে। এবার বলবে, এবার মোটু কথা বলবে বন্ধু। আমরা কিছু বুঝতে পারছি না। যতক্ষণ কথা বলবে না তুমি, ততক্ষণ আমরা কিছু বুঝতে পারছি না। এবার মোটু বলবে না কথা, আর এদের গল্প হয়ে যাবে শেষ। আরে কারে বোম আছে, বোম! মোটু বলেছে, মোটু বলেছে, মোটু বলেছে। মোটু, আরে তুমি এটা সত্যিকারের আসল বোম লাগিয়ে দিয়েছো। আমরা তোমাকে নকল বোম লাগাতে বলেছিলাম না? উড়ি বাবা, আরে আমি লাগাইনি, বোমটা জন লাগিয়েছে। আরে তাই জন্য তো আমি তোমাকে বলার জন্য ফলো করছিলাম। হ্যাঁ
আমি জনকে বোম লাগাতে দেখে নিয়েছিলাম। ও আমার শুক্র বাবুরে দিব্যি খেয়ে বলছে আমার ভাই আমার বন্ধু মোটু, থ্যাংক ইউ মোটু, তুমি আমাদের বাঁচিয়ে নিলে মোটু। মোটু, আর কোনোদিনও তুমি মৌনব্রত রাখবে না। দেখলে না আমরা কত বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম। মোটু কেমন আছো? এখন ক্লাস কি করবে তুমি? বন্ধুরা, মোটু বলছে যে জনকে বিনা সাবান শ্যাম্পু ছাড়াই রগড়ে রগড়ে ধুয়ে ফেলো। যাও